হ্যাঁ, এক লোক বট গাছের নিচে বসে রয়েছে। কি এর নিচে? বট গাছের নিচে বসে তাই কইতেছে, আল্লাহ এত বড় বট গাছ, 1000 লোক এটা নিচে বই তারবাম ছায়া নেওয়ার জন্য, কিন্তু এত বড় গাছের যে ফলটা দিছে, ছোট্ট একটা বট ফল, এটা গাছের সাথে কি ফলটা মিলছে? হি আল্লাহর উপরে প্রশ্ন করে। তো হের মনে করছে গাছটা যেরকম বড় ফলটা এরকম একটা মটকার মতো কলসির মতো বড় অনেক দরকার আছে, কথা কন ঠিক কিনা? হে তার ব্রেন দিয়ে চিন্তা করছে। আর একটা লাউ গাছ, এ আঙ্গুলের মতো ডেডারা ডুগাডা, এটার মতো অত বড় একটা লাউ ধরছে, এটিকে হইল গাছের সাথে কি ফলটা মিলছে? লাউ ধরার দরকার ছিল বট গাছে, আর বট ধরার দরকার ছিল লাউ গাছে, তাহলে তো গাছের সাথে ফলটা মিলল। শুনছেন কথা? কি আল্লাহর কুদরতের উপরে হাত দিয়েছে? এই কথা কোন ঠিক কিনা? আল্লাহকে বয়ে থাক বাজান, ব্যবস্থা করতেছি। সে বয়ে রয়েছে, হঠাৎ একটা বাতাস আইছে জোরে, বাতাস করে এ সারটা, এই জায়গা তো চুল নাই, কিন্তু সাথে তো মাল নাই, এই জায়গা তো তাল্লো চুলা, এবার তাল্লোটার মাঝখানে বট একটা পড়ছে, বট আছে না, টাস করে এনে পড়ছে একটা, পড়ার পরে ডলতাছে আর আল্লাহ বাঁচাইছো বাঁচাইছো, যদি গাছের মতো ফলটা বানাইতা তাহলে আজকে জেতা কবরে চলে যাইতাম। যেমনে তাল্লোটার মাঝখানে পড়ছি, গাছ যেমন বড়, বড় যদি এত বড় হইতো তাহলে আমার আর এই দুনিয়াত বাঁচন লাগলো না, একে ফলে যাতাস ছুটে 3 হাত মাটির তলে চলে গেলাম। হয় আল্লাহ তোমারটা হিসাব ঠিক আছে, আমারটা ঠিক নাই। যেরকম আল্লাহু আকবার, কথা বুঝে আইছে? আসছে কিনা বুঝে? আল্লাহু আকবার। এক লোক জামাইয়ের সাথে, কি জামাই সাথে যাইতেছে, জামাইয়ের সাথে মতো লোক তো মনে করেন 12 জন না, গাড়ি উড়ায় 18 জন, ঠিক কিনা? এমন সাফাসাফি করে বয়সে কই এই তো কালীবাড়ি যাইতে কতক্ষণ লাগবো, যাই সেটা তুলে লই আয়েরবাম, আউনের সময় তোর অটো তুড়াই দেবো না, আপাতত মাইক্রো সাফাসাফি করে সাফা এমন সাপ খাইছে, 4 সিটের মধ্যে 6 জন বয়সে। এটা আল্লাহ, এই যে ইঞ্জিল টিঞ্জিল যেরকম কবজা খুললে আলাদা কইলেন যায়, আত্মার মতো যেরকম কবজা সিস্টেম করতা, তাহলে খুললে ব্যাগে ভরিয়া উপরে সামসিটে তুই দিলাম, তাহলে তোর তো সাপ কম লাগলো না। পরে বিয়ে বাড়ি যাই আবার লাগাইয়া কবজারি নাটি লাগাইয়া আবার ঠিক মতো বইয়া খানা ফিনা খাইলাম। হয় শুনছেন কথা? হ্যাঁ, এইগুলো চিন্তা করতে 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 যাইতেছে, হঠাৎ করে তার যে ব্যাগটা ছিল, কাপড়ের ব্যাগটা সামসির উপরে, এটা আরেকটা একজনটা আরেকজন গাড়ির তেলে মেগেছে গা, নামার পর ব্যাগ পায় না খুঁজা, ব্যাগকে নিছে, ব্যাগকে নিছে, তুই নিছো কয় না, তুই নিছস কয় না, কয়েকটা লোক নিছে, উনি তো চিনি না, উনি তো আমাদের সাথে আসে নাই, উনি বিয়ের যাত্রী না, অন্য যাত্রী, উনি বোধ নিয়ে থাকবো। আল্লাহ তোমারটা ঠিক আছে, আতপাউটি খুললে যদি ব্যাগও তৈতাম, আজকে ব্যাগ খাওয়াইলো ভালো করে, ব্যাগ শুদ্ধ যেভাবে চুরি হয়েছিল, আমার আত্ম চুরি হইতো, আমার ভাও চুরি হইতো, আল্লাহ কবজা ছাড়া যে অঙ্গ প্রত্যঙ্গ বানাইছে এইটাই ঠিক আছে। জোরে কল আল্লাহু আকবার। দোস্ত সাবি গাড়ি কার কাছে? এখন হ্যাঁ আম করে দুশো হুজুর এই ডাহাতিটা করছে, আমগো নেত্রীটা তারাইছে, হুজুর আর কি খায়ার কাম নাই। হুজুরা ইমামতি আছে, মুয়াজ্জিনি আছে, ওয়াজ আছে, হজ আছে, উমরা আছে, আজান আছে, একামত আছে, বউ বাচ্চা আছে, হুজুরের টেহা লাগছে না, যে বেটা টেহা লাগছে এই বেটা গারো ধরে বইছে, কানো ধরে নামাইছে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? উনি তো বলে দিয়েছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি ঘোষণা দিয়ে দেন সার্বভৌমত্বের মালিককে, ক্ষমতার মালিককে, তুতিল মুলকা মান তাশা, যাকে চান ক্ষমতা দেন, ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চান ক্ষমতা থেকে আপনি নামান, ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কো তিলকাল আইয়াম ও তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কো এক মাঘে শীত যায় না রে, এক মাঘে শীত যায় না, এই দিন ঘুরাইয়া ফিরাইয়া আমি আনছি, আমি আনি, আর কেউ না। ও তিলকাল আইয়াম নুদাবিলুহা, আল্লাহ কো এই দিন আমি ঘুরাই। কে ঘুরায়? আমরা কই না এক মাঘে শীত যায় না, আরো শীত আসে। এটা আল্লাহর কথা, কার কথা? এটা মুরব্বীরা কয়েন, কথাটা কার? আল্লাহ কো তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ঘুরাইয়া ফিরাইয়া আমি মানুষের মধ্যে হাজির করি, আর কেউ নয়। ঠিক কিনা? এই জন্য দুস্থ আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে ওয়াকাদা রাব্বুকা, আমার দুস্থ
আমার বন্ধু, আমার নবী, আমার পিয়ার হাবিব, আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের ফয়সালা, আপনার রবের ডিসিশন, আপনার রবের রেজিস্ট্রেশন, দুইটা জিনিস। যখন কয়টা জিনিস? এক নম্বর জিনিস হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে, দাসত্ব চলবে, গোলামি চলবে একমাত্র কার? আল্লাহ বলেন ও কাদা রব্বুকা, আমার বন্ধু ও আমার হাবিব ও আমার দুস্ত, আপনার রবের দুইটা সিদ্ধান্ত। কটা সিদ্ধান্ত? রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজুলেশন হয়ে গেছে, এটা সিলমোহর লেগে গেছে, এটার ব্যতিক্রম করা যাবে না। এক নম্বর জিনিস, এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত চলবে কার? ইবাদত চলবে কার? অন্য কারো ইবাদত চলবে না। যার খাবো তার, যার খাবো নুন তার গাইব গুণ, ঠিক কিনা? নুন খেয়ে খাওয়ায়, ফলে ফল খেয়ে দেয়, ক্ষেতের ফসল খার, গাছের ফল খার, আমরা গাছের আমরা খেয়ে দেয়, আম গাছের আম খেয়ে দেয়, জাম গাছের জাম খেয়ে দেয়। 60টা বিয়ে করছে, এরপরে বাচ্চা হয় নাই, আর একটা বিয়ে করছে, 11টা ফুলা 12টা মাইয়া খেয়ে দিছে। 60টা বিয়ে করছে বেটা, একটা একটা করে, তার ভরো কোথায় বাচ্চা দেয় নাই। আর এক বেটা শুধু একটা বিয়ে করছে, ছেলে মেয়ে মিললে হয়েছে 25টা। কয়টা? কে দিছে রে বাজান? আরো জোরে কোন কে দিছে? আল্লাহ কো ওরে রব, ওরে ইবাদত করতে হবে, অন্য কাহারও নয়। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, একটা ইলিশ মাছ, এটার মাথার মধ্যে এক মজা। বড় ভাই কো আমার মাথাটা দিস মা, মা আমার কাল্লাটা দিও। কয় কিনলে? কয় ইলিশের কাল্লা বড় মজা হাঁচে দিছে। সেও ছোটটা কো আমার লেঙ্গুরটা দিও, লেঙ্গুরে বড় মজা হাঁচে দিছে লেজ। আর এক মাজ্জাটা কো আমার ফিডের থেকে, একটা ফেঁডির থেকে দিও, সে ফেঁডির থেকে খায়, আরেকটা ফিডের থেকে খায়। আরেকটা কো কিচ্ছু মজা নেই, আমার একটু ডিম দিও, ইলিশের ডিম বড় মজা। একটা মাছের ভিতরে 5 প্রকারের স্বাদ ঢুকাইছে কে? এ দোস্ত, আল্লাহ কয় মানুষ, কুকুর কোনোদিন নিমুখ হারামি করে না, বিড়ালে নিমুখ হারামি করে না, পশু পাখি নিমুখ হারামি করে না। এরা মালিক চিনে, মালিকের পিছনে দৌড়ায়, মালিকের বাড়ি পাহারা দেয়, ঠিক কিনা? কিন্তু মানুষ খাইবো আমার, ফিনবো আমার, সব ভোগ পড়বে আমার। দিন বেলায়, দিন শেষে বলবে খাজা দে দে, খাজা দে দে। কেউ ফিরে না খালি হাতে, ল্যাংটারে তোর দরবারে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ কয় নিশ্চয় মানুষ তার রবের কাছে বড়ই নিমুখ হারাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কুত্তারে নিমুখ হারাম কয় না, বিলাইরে নিমুখ হারাম কয় না, কইছে মানুষ রে। কথা কোন ঠিক কিনা? কেন কইছে? এটা কুত্তারে তুমি যদি হাড্ডি খাওয়াও, কি খাওয়াও? জোরে কোন কি খাওয়াও? হাড্ডি খাওয়া। গোস্ত খাইছে কে? মালিকে। হাড্ডিটা খাইছে কে? কুত্তায়। কথা কোন ঠিক কিনা? গোস্তটা তুমি নিজে খাইছো, হাড্ডিটা তুমি হজম করতে পারতা না, গলাতে গিলতে পারতা না, এই জন্য কুত্তারা দিছ। মাছটা খাইছো তুমি, কাঁটাটা দিছো বিড়াল রে। কথা কোন ঠিক কিনা? হাড্ডি খাইছো তুমি, ওই গোস্ত খাইছো তুমি, হাড্ডি দিছো কুত্তারে। মাছ খাইছো তুমি, আর কাঁটা দিছো বিড়াল রে। এরপরও এই কুত্তা, ওই বিড়াল এত বশীভূত হইছে, মালিকরে এমন চিনা চিনছে। কোনোদিন যদি এই বিড়ালটারে বস্তার মাঝে মুখ বান্ধা একদম কালীবাড়ির ভিতরে থুই আইছো, বটতলা বাজারে যায়া, পরের দিন দেখবা আবার বিড়াল মাও মাও করে তোমার বাড়িতে হাজির হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বিড়াল ডাক দেখা, মালিক আমি আপনাকে অনেক কষ্ট দিছি, মাফ করে দেন। আমি আপনার বাড়ির কাঁটা খাইছি, আমি এই জীবনে আপনাকে বলতে পারবো না, যত মারা মারেন আমি আপনার বাড়িতে থাকবো। আল্লাহু আকবার। একটা কুত্তারে হাড্ডি খাওয়াইছো, একটা কুকুরকে তুমি কি খাওয়াইছো? বাতের ফ্যান খাওয়াইছ, হাড় খাওয়াইছ। কোনোদিন যদি কুত্তাটা ডেক্সির ভিতরে মুখ দিয়ে দিছে, রাগ করে বাড়ি শুরু করছ, যত ফিডাও কুত্তাটা কিন্তু লেজটা এইভাবে ঘোরায় আর ডাক দেখো, মালিক মারো মারো।
নিজের শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে মারো, কিন্তু আমি লেজটা ঘুরাইতেছি, তোমার বাড়ি তোয়া কোথাও যাবো না। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, এই কুত্তাটার একটু আড্ডি খাওয়াইছো, একটু ফ্যান খাওয়াইছো, এই জন্য সে তোমার বাড়িতে থাকে, তোমার বাড়ি পাহারা দেয়। রাত্রিবেলা ডাক দেখো, মালিক তুমি তেল দিয়া ঘুমাও, নাকে তেল দিয়া ঘুমাও, আমি কুকুর তোমার বাড়ির উড়ানে বইছি, তোমার বাড়ি পাহারা দিব। ঠিক কিনা? গভীর রাত্রে যদি অপরিচিত কোনো মানুষ ওই বাড়িতে আসে, কুত্তা গেউ গেউ করে চিল্লানো শুরু করে, মালিক রে গো মালিক আপনি উঠেন, একটা অপরিচিত মানুষ আপনার ঘরের পিছন দিয়ে হাঁটে, বদশিন কুদ্দ হয়েছে মনে হয়, চুরি করতে আইছে মনে হয়, এমনভাবে কেউ কেউ করে উজাড় করে তুলে। মালিক কই, কিরে কুত্তাটা এইভাবে চিল্লায় কেন? বাইরে টস মারা দেখে সুর দৌড়ায় যাইতেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাকতে, একটা কুকুর সে মালিক চিনে, এটা বিড়াল সে মালিক চিনে, কিন্তু নিমুখ হারাম বন্দা মানুষ চিনে না। এই জন্য আল্লাহ কই, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, হায়রে মানুষ তার রবের বড় নিমুখ হারাম, কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ আল্লাহ সিদ্ধান্ত করে ফেলছেন দুইটা। কয়টা? এক নম্বর সিদ্ধান্ত, ইবাদত হবে কার? শুধুমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহর। দুই নম্বর সিদ্ধান্ত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত হবে মা বাবার। কোন কার খেদমত? সেবা করব কার গো বাজান? মা বাবার। মার সেবা করব, বাবার সেবা করব। ওই উকিল বাবার খেদমত করি, বিয়া বার্ষিকীতে উকিল বাবারে লঙ্গি কিনে দেই, জামা কিনে দেই, অথচ নিজের মায়ের শাড়িটা সিরাম, নিজের বাবার লঙ্গিটা সিরা, শীতাইছে বাবার একটা শাল নাই, এই বাবারে শাল কিনে দেয় না, মায়ের শাড়ি কিনে দেয় না, ওই উকিল বাবারে লঙ্গি কিনে দিছে, কয় উনি আমার বউ কুজ্জে দিছে, উনি আমার উকিল বাবা। প্রতি বছর বিয়া বার্ষিকীর দিন আমি আমার উকিল বাবারে লঙ্গি দিব, উকিল মারে শাড়ি দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, ওই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মার খেদমত করছো, বাবার খেদমত করছো, দোয়া করছে, মালিক আমার মানিকরে তুমি কবুল করে লও, আমার পুতের নামটা জান্নাতের খাতায় লিখে দাও। দোয়াটা করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু মা যদি গো আল্লাহ আমার এই কমিন কমজা ছেলের 25 বছর পর্যন্ত পাক করে খাওয়াইছি, নতুন বউ আনার পরে 1 সপ্তাহ পরে আমাদেরকে আলোক করে দিছে, জুদা করে দিছে, আর কয় মা তোমরা রান্না করে খাইও, আমার বউয়ের হাতের মেহেন্দি উঠতে যাইতেছে, হাতের মধ্যে ঠোঁয়া ভরে গেছে, রানতে পারবে না। ওই সময় মার কলিজাটা ফাইটা যায়, মা কান্দে, ভূতরে এমন একটা কথা তুই আমারে শুনাইলে, যা পাকি যা, উড়াল শিখছ, উড়ে চলে যাও, মৌতের সংবাদ শুনলেও মায়ের মুখে 1 গ্লাস পানি দিতে আইসো না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিজার রব্বে ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী কয়, সাহাবায়ে কেরাম রে, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে নিহিত, আল্লাহরও সন্তুষ্টি মা বাবারও সন্তুষ্ট নিহিত। কি সর্বনাশের কথা, মায়েরে তুই অসন্তুষ্ট করছস। নবী বলেন, সাহাবী আয়েশা কমান আবার ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? নবী কো উম্মাকা, তোমার মা। সুম্মা মানের পরে কে? কো উম্মাকা, তোমার মা। সুম্মা মানের পরে কে? নবী কো উম্মাকা, তোমার মা। সুম্মা মানের পরে কে? নবী কো সুম্মা আবাকা, এর পরে তোমার বাবা। মার কথা নবী 3 বার কইছেন। কয়বার? ও ভাই, ও দুস্থ, 3 বার কইছে মার কথা। বাবার কথা কইছে 1 বার। মা ফেডে রাখছে, বাবায় রাখে নাই। মা ডেলিভারি করছে, বাবাই করে নাই। মা 30 মাস দুধ পান করাইছে, বাবাই করে নাই। এই 3টা কারণে মায়ের হক 3 গুণ বেশি। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যদি তোমার মায়ের দিকে তাকাও, মার দিকে মায়ের নজরে চাইবা, নজরটা ফেরানোর সাথে সাথে আমার আল্লাহ তোমার নামে কবুল হজের সওয়াব লেখা দিবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 51 ভুক্ত ফ্যামিলি। বুখারী শরীফ 2য় খণ্ডে হাদিসটা আছে, খুলে দেখো। বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, মা বাবার সাথে সৎ আচরণের চ্যাপ্টারের মধ্যে ইমাম বুখারী হাদিস আনছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের সাথে তো ডেলি আমার বারবার দেখা হয়, বারবার মায়ের মুখের দিকে তাকাই, বারবার তাকাইলে বারবার হজের সওয়াব হবে নি। নবী বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ তোমাকে 100টা কবুল হজের সওয়াব লেখা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ মা, মা ময়াকার মা, এই মদিয়া মক্কা, এই মদিয়া মদিনা, এই মদিয়ায় মসজিদ, ওই মদিয়ায় মন্দির, এই মদিয়ায় মাদ্রাসা, এই মদিয়ায় মোহাম্মদ, এই মদিয়ায় মুবারক, এই মদিয়ায় মুনাওয়ার, এই মদিয়ায় মসজিদ, এই মদিয়ায় ময়া আকার মা, আমার জনম দুঃখিনী মা। কথা কোন ঠিক কিনা? এই জন্য হযরত মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহ নবী আমার যখন ইয়ামেনের গভর্নর করে পাঠাইলেন, ওই টাইমে আমার 10টা নসিহত করছেন। তার মধ্যে 2 নম্বর নসিহত ছিল, ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, মুআয রে, মা বাবার নাফরমানি করিস না রে ফুত। ওয়াইন আমারাকা, যদিও তোর মা বাবা তোর হুকুম করেন, আনতাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, বউ তালাক দেওয়ার জন্য, সম্পদ ছেড়ে দেওয়ার জন্য বউ তালাক দিয়ে দিবা, তবু গো মা ছাড়া যাবে না। নবী বলেন, তোমার মা বাবা তোমার যদি বলে এই বউ বালা না, এটা বাজে ফুলাবানের সাথে মোবাইলে কথা কয়, পুত্রে তুই যখন দোকানে যাস গা, তুই যখন অফিসে যাস, চাকরিতে যাস, এই শরীরে কানের মাঝে একটা মোবাইল লাগাই, 24 ঘন্টা কার সাথে কথা কয়, আমারে ভয় পায় না, এই শরীর তো আমগো মান ইজ্জত সব ধ্বংস করবো, তুই সামরা দেখে পাগল ফুত, তারাতে এটা বিদায় কর। সাথে সাথে বলতে হবে 1 2 3, চলে যাও বাপের বাড়ি। কতক্ষণ ঠিক কিনা? রাখা যাবে না। আমরা কি করি? আমরা উল্টাটা করি, মা তুমি আর আব্বা আলাদা খাও না, জীবনে আউশ ফুর্তি তো সব শেষ করছো তোমরা। আমরা তো নতুন মাত্র সংসার আরম্ভ হয়েছে, কত আউশ ফুর্তি আমরা মনে আছে। এই জন্য আমরা কত কিছু খাইতে কত জায়গা ঘুরতে মন চায়। একদিনে ফাস্টফুড খামু, একদিন গ্রিল কাবাব খামু, একদিন মুক্তাগাছা খামু, একদিন কালীবাড়ি বাজার খামু, করতে কই যায় পাগলের মন। ওরা বুঝো না, তোমরা রান্দাবাড়িরা খাও, আমগুলো আলাদা করে দাও। জোরে কর নাউজুবিল্লাহ। ওই বউয়ের কথায় মা বাবা সাল্লা, নবী কয় মা বাবার কথায় বউ ছাড়তে হবে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে, ইব্রাহিমের ছেলে ইসমাইল থাকতো মক্কায়। ইসমাইল মক্কা নগরে বিয়ে করছে, বিয়ে করার পরে সিডি লেখছে বাবার কাছে, আব্বা পুত্রবধূ দেখা যাও। হযরতে ইব্রাহিম পুত্রবধূ দেখার জন্য মক্কা শরীফ আইছে। যেরকম সুবহানাল্লাহ। আইসে কোত্থেকে? ফিলিস্তিন থেকে মক্কা 1500 কিলোমিটার। যেরকম সুবহানাল্লাহ। ওই 1500 কিলোমিটার দূর থেকে ইব্রাহিম মক্কা নগরে আইছে। আয়া ইসমাইলের গড্ডার দুয়ারে দাঁড়াইছে, দাঁড়ায় কই, ইসমাইল রে, আমি পুত্রবধূ দেখার জন্য চিঠি লিখছিলাম, আমি পুত্রবধূ দেখার জন্য আইছি, দুয়ারটা খোলো, দরজাটা খোলো। ইসমাইল বাড়িতে ছিল না, বউ ছিল ঘরে। বউ কয়, কে আপনি? আমি একজন বুড়া মানুষ, আমি ইসমাইলের বাবা। বউটা ডাক দিয়ে কয়, এখন না পরে আইসেন। এখন নাউজুবিল্লাহ, পরে আইসেন গো, ইসমাইল বাড়িতে নাই, বাড়িওয়ালা নাই, বাড়িতে ঢুকা যাবে না। ইব্রাহিম কয়, মা অসুবিধা কি? আমার ছেলের ঘর হোক, আপনার ছেলের ঘর, উনি তো বাড়িতে নাই।
পরে আইসেন ইব্রাহিম কো মারে আমি অনেক দূর থেকে আইছি, প্রায় 1500 মাইল দূর থেকে, আমি একটু ঘরে আসি কয় নাম, নাস্তাও খাইতে কয় নাই, জিরাইতেও কয় নাই, ওজুর পানিও দেয় নাই গো, থাকতেও কয় না গো, গোসলের জন্য বলে নাই, বিশ্রামের জন্য বলে নাই। ইব্রাহিম ডাক দেয় কয় মা আমার ইসমাইল আসলে কয়ো আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো, আর কয়ো আমার ইসমাইলের ঘরে চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। চৌকাটটা বুঝুননি? বুঝুননি? ওই যে এই যে আপনাদের পাহাড়ি কাঠ দিয়ে বানাইছে তো দরজার, এটার কথা কইছে না? না, বউ কইছে, বউ। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম কথা কয়ে চলে গেছে, একটু পরে ইসমাইল ঘরে আইছে, আইসা নাক টানতেছে। হযরত ইব্রাহিম নাক টানে, ইসমাইলের বউ তোমার কি সর্দি লাগছে? কয় না। নাক টানো কি লেগা? আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতাছে আমার নাকে। আমার আব্বাই আইছিল মক্কায়। কয় নাম আইছিল। কই তুমি কেমনে জানো? আমার বাবা যে রাস্তা দিয়ে হাইটা যায় ঘন্টার পর ঘন্টা মেশকের সুগরান ছড়ায়। আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ মক্কায় আইছিল। আমার বাবাই কই বিবি কই তোমার বাবা চলে গেছে। কেন চলে গেলে? তুমি কি থাকতে কও নাই গো? কয় না, থাকতে কই নাই, নাস্তা পানি দেও নাই না, চা বিস্কুট দেও নাই নাম, একটু শরবত দেও নাই গো নাম। কি সর্বনাশ করলা গো? আমি বাবাকে চিঠি লিখছি আসার জন্য, তোমাকে দেখানোর জন্য, আর তুমি বলে এমন ব্যবহারটা করলা। আরে আমার বাবা 2 বছর হয়ে যায় আমি বাবা দেখি না। ইসমাইল যখন কান্না শুরু করছে, বউ ডাক দেখো, শোনো তুমি এইভাবে কান্দো না। এই মুরব্বীরে কয়ে গেছে উনি নাকি আবার আসবেন, উনি কয়ে গেছেন আবার আসবেন। কথাই নাকি কহ? আলহামদুলিল্লাহ আমার আব্বা আবার আসবে। আচ্ছা আরও কোনো কিছু কইছে না? আরেকটা কথা কইছে, কও। কইটার অর্থ বুঝি না। কি অর্থ? উনি কইছেন আমি তো দেখি নয়া চৌকাটটি লাগাইছো বিয়ের আগের দিন, আর উনি কইছে চৌকাটটি ভালো নয়, আমগো ঘরের চৌকাটটি যেন তাড়াতাড়ি বদলাইয়া লও। ইসমাইল ডাক দেখো, বিবি এ খবিস নারী, এটা দরজার চৌকাটের কথা বলে নাই, বলছে ফ্যামিলির চৌকাট 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। আমার বাবা কইছে তোরে তালাক দেওয়ার জন্য। এটা কফারের চৌকাটের কথা কয় নাই, ফ্যামিলির চৌকাটের কথা বলছে। 1 2 3 চলে যাও বাপের বাড়ি, তোমাকে রাখবো না। আমার বাবাই কইছে তোমারে 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, हर के खदमत कर दूँ मखदूम शुद, हर के खुद राती दूँ महरूम शुद। खदमत माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। ও দুষ্ট ইসমাইল, এই মেয়েটাকে 3 তালাক দিয়ে বিদায় দিছে, দিয়া মক্কানগর বের হইছে। বের হয়ে বনু জুরহুম গোত্রের ভিতরে ঢুকছে। মক্কার মধ্যে একটা সম্ভ্রান্ত ফ্যামিলি থাকতো, এই ফ্যামিলিটার নাম হলো বনু জুরহুম ফ্যামিলি। এই বনু জুরহুম গোত্রের ভিতরে ঢুকছে ইসমাইল। ডুইকা আগে তো সমাজের লোকে বউ দেখছিল, এখন নিজের বউ নিজে দেখছে। দেইকা খেদমত করে মতো এটা ভালো মেয়ে, দিনদার মেয়ে পছন্দ করছে ইসমাইল। এটাকে ঘরে আইনা বউ বানায়া ঘরে আইনা কয়, আমার আব্বারে খবর দিছি বাবায় আসবে, তোমারে দেখবে, বাবার যদি পছন্দ হয় তাহলে তোমার সাথে সংসার করব, নতুবা সংসার করব না।
হযরত ইসমাইল এই মেয়েটাকে গড়াই না, কয় তুমি থাকো, আমি দাওয়াতের কাজে গেলাম, আমার আব্বাই আসলে কিন্তু আদর করিও। ইসমাইল চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, তোমার ইসমাইল আগে চৌকাটটা বদলাইছে, নতুন চৌকাট লাগাইছে, এবার দেখে যাও এবারে চৌকাট ভালো কিনা মন্দ। চিঠি পাওয়ার সাথে সাথে ইসমাইল মক্কা এসে গেছে। ইব্রাহিম জোরে আল্লাহু আকবার। ইব্রাহিম মক্কা নগরে আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাকে, ইসমাইল রে আমি একজন বুড়ো মানুষ আসছিলাম, দরজা খোলো গো, আমি তোমার নতুন চৌকাট দেখতে এসেছি। ইসমাইল বাড়িতে নাই। ইসমাইলের বউ টাস করে দরজাটা খুলছে, খুইলা ইব্রাহিমের কদমের মধ্যে পড়ে গেছে। ও গো আব্বা জান, আপনার কত প্রশংসা শুনছি স্বামীর মুখে, আপনি আল্লাহর খলিল, আপনি বাইতুল্লাহ নির্মাতা, খোদার ঘর আপনি বানাইছেন, আপনি ছিলেন মেস্তুনি, আমার স্বামী ইসমাইল ছিল জুগাইলাম, বাপে ফুতে মিলে খোদার ঘর কাবা বানাইছেন। আপনার আমার কত ভাগ্য গো স্বামী, আমার ভাগ্য কত ভালো, আজকে শ্বশুরের খেদমত করার সুযোগ পাইছি। আব্বা যান ঘরে চলেন। ইসমাইল ঘরে নাই তাতে কোনো অসুবিধা নাই, সন্তানের ঘরে বাবা ঢুকবে পারমিশনের দরকার নাই। আল্লাহু আকবার। ইসমাইলের বিবি ইব্রাহিমকে আজা মারিয়া দইরা ঘরের দুয়ার আইনে কো, আব্বা এই জলচকিটার মধ্যে বহেন, আমি পানি লই আই। জলচকিতে বসাইয়া বালতি নিয়ে দৌড়তেছে জমজম কুয়ার ফারে। সুবহানাল্লাহ। ওই জমজম থেকে পানি আইনা বদনা ডাইলা এক হাতে পানি ডালে শ্বশুরের পায়ে, আর এক হাতে হাতটি ধুইয়া দেয়। কিসের গামছা কিসের তোয়ালি, আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও গুলো মুইছা দিলাম। আল্লাহু আকবার। নতুন বউ কোমর পর্যন্ত চুলটি কুফা বান্ধা রাখছে, কুফাটা খুইলা নিজের চুল মুবারক গুলো দিয়া শ্বশুরের পাউডে মুইছা দেয়। ইব্রাহিম খুশি, ডাক দেয়া কো, মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে, কবে আসবে? কই এই তো চলে আসবে, দেরি হবে না। তোমরা কেমন আছো গো মা? অনেক ভালো আছি গো আব্বা জান। কেমন চলছে সংসার গো? আলহামদুলিল্লাহ। মা আমি গেলাম, যেই বলছে গেলাম, ইসমাইলের বিবি দরজার মাথায় ফাতারে হাত দিয়া কয়, বাবা গো আপনাকে আমি যাইতে দিমু না। আল্লাহু আকবার। বাবা আপনাকে যাইতে দিমু না। কেন মা? আমার স্বামী বলছে আপনাকে অনেক দিন পর্যন্ত দেখে না, আপনি থাকেন গো আব্বা জান। আগের বিবি আপনার খেদমত করে নাই, ইসমাইল ওই বিবিরে তালাক দিয়ে দিছে, আমারে বিয়ে করছে, আমি আপনাকে যাইতে দিব না। ইব্রাহিম ডাক দেয় কয়, মা ও মা আমি আবার আসবো গো মা, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা। আর কইও এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। আল্লাহু আকবার। এই ইসমাইলের বিবি, আমার ইসমাইল আসলে কইও এবারের চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। যেরকম সুবহানাল্লাহ। এই বলে ইব্রাহিম গেছে। একটু পরে ইসমাইল বাড়িতে আসছে। ইব্রাহিম চলে গেছে। ইসমাইল গো বউ আমার আব্বাই আইছিল, কয় কই গেছে? বাবা চলে গেছে। তুমি কি বাবারে থাকতে বলো না গো? বলছি তো বাবাই থাকে নাই, আমি অনেক আদর সমাদর করছি, নাস্তা দিছি, পানি দিছি, শরবত দিছি, ওযু করে দিছি, বিছানায় শুয়াইছি, হাতে পায়ে তেল দিয়ে দিছি, থাকতে না আমার বাবা থাকে নাই। কেন গো? উনি বলছেন আবার আসবেন, আর বলছেন আমাদের ঘরের চৌকাটটা নাকি বড় ভালো, জীবনে যেন এই চৌকাট না বদলা। আল্লাহু আকবার। ইসমাইল ডাক দেয়া গো, বিবি তুই বড় ভাগ্যবান, আয় আমার বুকে আয়, আমার বাবার খেদমত করছো, আমার বাবার দোয়া লইছো, আমার বাবাই বলছে জীবনে যেন তোরে তালাক না দেই। যেরকম সুবহানাল্লাহ।
এই জন্য দুস্ত হযরত ইব্রাহিমের ইশারায় ইসমাইল বউ ছেড়ে দিয়েছে, তবু গো বাবা ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি লেখেন, হজ করতে গেলাম মক্কায়, যায় দেখে একটা লোক খাসা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক, ও বেটা খাসা লয়ে তওয়াফ করস কি লাগা? তোর খাসার মাঝে কি তরমুজ না আনারস? কয় আনারস না তরমুজ না, কি তা আলুনি না কলা? কয় না, কি আছে? কয় এটার মধ্যে আমার মা বই রইছে। সুবহানাল্লাহ। এটা তরমুজের খাসা নয়, এটা আলুর খাসা, আনারসের খাসা নয় গো, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাসা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক কয় খাসার মাঝে মা এলো কেমনে? কয় হজে রওনা করছি, মার কাছে দোয়া চাইতেম গেছে। মা কয় আমি তোমারে যাইতে দিব না, তুমি আমার একমাত্র সন্তান, তুমি চলে গেলে যদি আমি মারা যাই, আমার জানাজা কে পড়াবে? আমার লাশ গোসল দিবে কে? আমার জানাজার ইমামতি করবে কে? বাঁশ কাটবে কে? লোক খবর দিবে কে? তোমাকে আমি যাইতে দিব না। মা ডাক দেয়া কয় তুই হজে যাইস না, তুই অনেক হজ করছ, আজ যাইস না। সন্তান কয় মা টাকা দাখিল দিয়ে দিছি, টাকা জমা দিয়ে দিছে, না যাইলে কেমনে হইব? মা কয় যাইতে পারো, একটা কথা আছে, আমারও যদি লগে নিতে পারো যাইবা, নতুবা যাইতে দিব না। সন্তান গো তোমারে কেমনে নিব লগে? কয়েকটা খাঁচার ভিতরে খেতা বিছাও, বিছায় আমার এখানে বসাও, বসায় মাথায় করে রওনা করো। আমি বললাম মা, ইরাক থেকে সৌদি আরব 2000 কিলোমিটার, এত দূরে তোমার কেমনে নিয়ে যাব? নদীতে খেওয়া নাই, খেওয়ার কোনো ভাড়া নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, টিয়া নাই, পয়সা নাই। মা ডাক দেখো সন্তান, যখন নদীর ঘাটে যায় দেখবা খেওয়া নাই, চোখটি বন্ধ করে দাঁড়ায় থাকবা, আর আমি মা দোয়া করব, চোখ খুলে দেখবা চোখের ফলকে মক্কা শরীফ পৌঁছে গেছ। মা যখন আমার জন্য এইভাবে দোয়া করলো, তখন আমি মারে নিয়ে রওনা করছি। আমি আল্লাহর ঘরে এসে পৌঁছে গেছি। মা তো হাঁটতে পারে না, তোয়াফ করতে পারে না, এই জন্য মার খাঁচাটা মাথায় করে তোয়াফ করি। আমার তোয়াফও হয়ে যায়, মার তোয়াফও হয়ে যায়। সুবহানাল্লাহ। এ দুস্ত একে বলে মা। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। কয়টা? 5টা জিনিস পাইবা। 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা তুমি, 100 বছর, 80 বছর, 90 বছর বাঁচবা। মা বাবার খেদমত করলে কারা গো 100 বছর বাঁচতে চাও? হাত বাড়াও। আল্লাহ যেরকম আল্লাহ নেক হায়াত, দীর্ঘ হায়াত, সুস্থ জীবন, হায়াতে তয়্যিবা, হায়াতে তফিলা নসিব করো। যেরকম আমিন। হাকিমুল উম্মত লেখে, মা বাবার খেদমত করলে 1 নম্বর পুরস্কার দীর্ঘ হায়াত পাইবা। 2 নম্বর পুরস্কার বড় বড় মুসিবত থেকে আল্লাহ নিজের হাতের তোমার বাঁচাইব। তুমি যে সিএনজিরে বইয়াছিলা, এটা ট্রাকের সাথে মুখামুখি সংঘর্ষ হয়েছে, কিন্তু মার দুয়ার বরকতে ড্রাইভার সহ 4 জন মারা গেছে, তোমার গায়ে একটু আঁসুরও লাগতো না। আল্লাহু আকবার। 3 নম্বরে মা বাবার খেদমত করো গো, আল্লাহ তোমাকে ইজ্জতের চেয়ার দিবেন, সম্মানের চেয়ার দিবে, ইজ্জতের মালিক হইবা। 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো, মক্কা শরীফ যাইতে পারবা, মদিনা যাইতে পারবা। হাকিমুল উম্মত কয়, গরিব হতে পারো, কাঙ্গাল হতে পারো, অন্য মানুষে চান্দা করে হলেও তোমাকে মক্কা শরীফ পাঠায় দিবে। মা বাবার খেদমত যারা করে এরা 4 নম্বর পুরস্কার পায়, এরা মক্কা মদিনা জিয়ারতের ভাগ্য হয়। কার কার মন চায় মক্কা যাইতাম, কার কার মন চায় মদিনা যাইতাম? মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে করে আমিন।
কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যেরকম আল্লাহু আকবার। মালিক আপনি হন, টাকা যতক্ষণ পকেটে না থাকবে কাজ করতে পারবেন না। আমি উমুকের কাছে 2 লাখ টাকা পাই, জমিটা বেচবেন কত? 1.5 লাখ, আরো তো 50 বাড়বো। আমার রাখিয়া আছি জমি রাখিয়া পরে গেছে ওই 2 লাখ টাকার জন্য। হি কয়তো আমার তো এমন সমস্যা, 1 বছরের মধ্যে টাকার নাম লইয়েন না। এখন জমিন রাখবেন না, ইনশাআল্লাহ রাখা যাবে না ইনশাআল্লাহ। এই জন্য যতক্ষণ টাকা পকেটে না থাকবে এতক্ষণ টাকাটা আপনার না। কতক্ষণ ঠিক কিনা? বক্তা যতক্ষণ এসে পৌঁছে না যাবে এতক্ষণ শিউর বলা যায় না রাস্তাঘাটের পরিবেশ পরিস্থিতি ভালো নয়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আপনাদের জন্য অত্যন্ত সুসংবাদ যে সকল মেহমানরা এখানে এসে হাজির হয়ে গিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, গুনার গাঠুরি বহন করে এসছি, মোনাজাত শেষে আমাদেরকে নিষ্পাপ করে বাসা বাড়িতে ফেরার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরা বনী ইসরাইল থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফ 2য় খণ্ড থেকে একখানা হাদিসের একটা অংশ আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা, রব বলার এবং বোঝার আমল করার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আমাদেরকে এখানে কে আনছেন বলেন? জোরে বলেন, কে আনছেন? শক্তি দিয়ে আসা যায় না তৌফিক দিয়ে আসতে হয়? কার তৌফিক? আল্লাহর তৌফিকে আসতে হয়। খাজা বাবাই আনছে না আল্লাহ আনছে? লাল শালুওয়ালায় আনছে না খোদায় আনছে? হ্যাঁ, করে কি আল্লাহ না আরো কেউ? পারে কি আল্লাহ না আরো কেউ? গাছের ফল কে দেয়? ক্ষেতের ফসল কে দেয়? ক্ষমতায় বসায় কে? আবার দণ্ডবিধি দিয়া শাস্তির ব্যবস্থা করে কে? ক্ষমতার থেকে কানা ধরে নামায় কে? ইনি আল্লাহ। ওনার কুদরত সব বুঝার নাই। আল্লাহর সব কুদরত যদি আমি বুঝালাই তাহলে আল্লাহর আমার মধ্যে পার্থক্য কি? এই জন্য শ্বাসে শ্বাসে বলতে হবে, আল্লাহ তুমি বুঝো, আমি বুঝি না, তবে তোমার কুদরতের উপরে আমি স্যালেন্ডার, আমি ঈমান আনলাম। জোরে কোন সুবহানাল্লাহ। जो समझ में आ गई वो खुदा क्यों कर हुई। আল্লাহর ওলি বলেন, जो समझ में आ गई ও খোদা কেউ কর হুই। যা বুঝে আসবে ইনি কোনোদিন খোদা হতে পারে না। খোদা তো এমন মহান সত্তা যারে বোঝা যায় না, যার জ্ঞান ইহাতা করা যায় না। বলতে হয় আল্লাহ তুমি বুঝো, আমি বুঝি না। ঠিক না? সুতরাং আজকে এখানে এসে কি বুঝলাম? আমি আসি নাই, কে আনছেন? কে আনছেন? আমি অত্যন্ত দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়িফা। আল্লাহ মানুষকে একদম দুর্বল করে বানাইছি। এটা একদম দুর্বল, শারীরিক শক্তি বলতে কিচ্ছু নাই। ঠিক না? যদি কোন কি হুজুর 4-5টার আমি একলাই কিলে গুছিয়ে নাক পড়া এলাম, শক্তি তো কম আছে। শক্তি এত কথা কইও না মিয়া। একটা মশা উনি ফুক, এইটার ডর তো তুমি মশারে টাঙ্গাও তো বেড়াগিরি গেছে কই? মশাটা কি আমার চেয়ে বড়? মশা কি আমার বড়? তো ছোট্ট একটা মশা, এইটার জন্য যে তুমি মুক্তামশা বাজারতে যে 1000 টাকাতে মশাটা বানাইলা, এটা মশার ডরে না ডরে? তাহলে তুমি তো মশার সামনে সিলিন্ডার, আবার বেড়াগিরি গপ্প করো গেলি গিয়া। হ্যাঁ, কহুজুর আমি মশারি টাঙ্গাই না, তো কয়েল জ্বালাইছিলে গেলি গিয়া। 80 টাকা দাম একটা কয়েল। কত টাকা দাম? বোঝা গেল শক্তিতে আমি দুর্বল, ইমানে আমি শক্তিশালী। কথা ঠিক না?
ইমানের শক্তি দিয়ে আমেরিকাকে চ্যালেঞ্জ করি, ইমানের শক্তি দিয়ে রাশিয়াকে চ্যালেঞ্জ করি, ইমানি শক্তি দিয়ে আমরা ভারতকে গণায় ধরি না। আমরা ইন্ডিয়ারে গণি না ইমানের পাওয়ারের কারণে, কথা ঠিক কিনা? কিন্তু শারীরিকভাবে অত্যন্ত দুর্বল আমরা, শারীরিকভাবে কি অত্যন্ত দুর্বল। এই জন্য বেড়াগিরি করো না কেউ, হুতায় লেব আল্লাহ, কেউ হুতাইব। আল্লাহ বলেন মুরব্বীদের সাথে বেয়াদবি করো, আলেম আলামের সাথে বেয়াদবি করো, এমন শোয়ামো যেখানে খাইবা এনে আঁকবা এনে মুদবা প্যারালাইসিস করে শুয়ে রাখবে আল্লাহ, কথা কোন ঠিক কিনা? এই জন্য ব্রতের সামনে সালিন্ডার করতে হবে আর বলতে হবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? একমাত্র আমি বুঝি না, তুমিই বুঝো, কথা কোন ঠিক কিনা? আমি বুঝি না, আল্লাহ বুঝে। আমনের বুঝ সঠিক না আল্লাহর বুঝ সঠিক? তা আল্লাহ যে সিদ্ধান্ত নিবে দেশের জন্য, জাতির জন্য, তোমার জন্য, তোমার ফ্যামিলির, এইটাই সঠিক সিদ্ধান্ত, কথা কোন ঠিক কিনা?